সৎ উপদেশ আল্লাহ তাআলা মানুষদেরকে দিতে বলেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা। অথচ আমরা মানুষ হিসাবে আমাদের আচার ব্যবহার পশুর চাইতে জঘন্য হয়ে গেছে। একজন মানুষের সাথে কীরকম ব্যবহার করি, বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয় সেটা জানি না, ছোটদেরকে স্নেহ করতে হয়, কেমন ব্যবহার করতে হবে, এই ব্যবহারগুলো আমাদের ভিতর নেই। হাদিস শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 7375 নং হাদিসের বর্ণনা রয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করে না, দয়া করে না, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। অর্থাৎ দুনিয়ার জমিনে যারা মানুষকে ভালোবাসবে না, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে না, আল্লাহর নবী বলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপরও দয়া করে না, তাকেও মহব্বত করে না। কাজেই মানুষকে ভালোবাসার দরকার আছে না নাই? মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি দয়া করে না, রহম করে না, যে মানুষকে ক্ষমা করে না, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে না, সুন্দর আচরণ মানুষের সাথে করে না, সেই ব্যক্তির সাথেও আল্লাহ তাআলা সুন্দর ব্যবহার করে না। বিভিন্ন হাদিসের বর্ণনা রয়েছেন, যেমন মুসনাদে আহমদ শরীফের 801 নং হাদিসের বর্ণনা রয়েছেন। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী থেকে শুনেছি, আস-সাদিকাল মাসদুক আবুল কাসিম সাহিবাল হুজরাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তুনজার রাহমাতু ইল্লা মিন শাকী। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, আমি চির সত্যবাদী হিজরতকারী নবী আবুল কাসেম থেকে, আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শ্রবণ করেছি, ইয়াকুলু লা তুনজাউর রাহমাতু ইল্লা মিন শাকী, ওই ব্যক্তি থেকে আল্লাহ তাআলা রহম উঠিয়ে নেয় যে সবচেয়ে বেশি হতভাগা, যে সবচেয়ে বেশি হতভাগা তাকে আল্লাহ তাআলা রহমত থেকে বিচ্ছিন্ন করে দেয়। মানুষের প্রতি দয়া মহব্বত সেই ব্যক্তি করে না, যে ব্যক্তি দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি হতভাগা। অর্থাৎ দুনিয়ার জমিনে যারা হতভাগা রয়েছে, এই হতভাগা ব্যক্তিরা মানুষের প্রতি দয়া করে না, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে না, সব সময় বদ আচরণ করে, খারাপ ব্যবহার করে। আল্লাহর নবী বলে এরা হচ্ছে হতভাগা, ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি হতভাগা। এভাবে বিভিন্ন হাদিসে রয়েছেন, যেমন ছোটদের সাথে কেমন ব্যবহার করতে হবে। তিরমিজি শরীফের 1921 নং হাদিসের বর্ণনা রয়েছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا ويأمر بالمعروف وينهى عن المنكر। আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না, পাশাপাশি ছোটদেরকে সৎ কাজের আদেশ করে না। যেমন প্রতিবেশী অনেক, আমার ভাই বেরাদার রয়েছে, আমার ভাতিজা রয়েছে, আমার নিজের সন্তান রয়েছে, তাদেরকে সৎ কাজে আদেশ করা, নামাজের জন্য আহ্বান করা, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি অহেতুক কর্মকাণ্ড থেকে যারা বিরত রাখে না, আল্লাহর নবী বলে এরা আমার দলভুক্ত হতে পারে না, এরা আমার উম্মতের কি দলভুক্ত হতে পারে না। এই জন্য ছোটদেরকে স্নেহ করতে হবে। যারা সমাজের ভিতরে ছোট ছোট বাচ্চা রয়েছে তাদেরকে আদর যত্ন করতে হবে। আমি একজন দাদা হিসাবে, আমি একজন বাবা হিসাবে, আমি একজন চাচা হিসাবে যারা সমাজের ভিতর ছোট ছোট নাবালক বাচ্চা রয়েছে তাদেরকে আদর করতে হবে, যত্ন করতে হবে। আমার থেকে বয়সে ছোট যারা, তাদেরকে আমি স্নেহ করব, এবং যারা আমার বয়সে বড় তাদেরকে আমরা সম্মান করব যথেষ্ট পরিমাণ। এই সমস্ত গুণগুলো যারা রয়েছে নবী বলে এরাই হলো আমার উম্মত। পক্ষান্তরে যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না এবং সৎ কাজে একে অপরকে আদেশ এবং নিষেধ করে না, অসৎ কাজ থেকে নিষেধ করে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। কাজে আমাদের উচিত কি করা? ছোট ছোট বাচ্চাদেরকে কি করা? স্নেহ করা
এবার পক্ষান্তরে যারা ছোট রয়েছে তাদের বড়দেরকে সম্মান করা, একে অপরকে সৎ কাজে আদেশ করা, সব সৎ কাজে আদেশ করা, যে তুমি এটা করো, এই সৎ কাজটা করো, এই ভালো কাজটা করো। পক্ষান্তরে যেগুলো অপছন্দনীয় কাজ, নিন্দনীয় কাজ, এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা মুসলিম ভাই হিসাবে, একজন চাচা বাবা হিসাবে আমার ভাতিজাকে, আমার নাতিকে, আমার ছেলেকে এই সমস্ত অহেতুক কাজ থেকে নিষেধ করা, এই সমস্ত গুণগুলো আমাদের ভিতর থাকতে হবে।